বন্ধুরা, কল্পনা করুন একটা ছোট শহরের ছেলে যার শরীর ছিল দুর্বল। ডাক্তাররা বলে দেয় এই ছেলে স্বাভাবিকভাবে বড় হতে পারবেই না। পরিবার গরিব, চিকিৎসার খরচ অসম্ভব। মানুষ বলল এই ছেলে দিয়ে কিছুই হবে না, কিন্তু সেই ছোট্ট একটা ছেলেই একদিন হয়ে গেল বিশ্বের সেরা ফুটবলার। হ্যাঁ, আমি বলছি লিওনেল মেসির কথাই। জন্ম 24শে জুন 1987 সালে আর্জেন্টিনার রোজারিও শহরে। বাবা কারখানা শ্রমিক, মা গৃহিণী। ছোটবেলা থেকেই ফুটবল ভালোবাসতেন। খেলাধুলা অসাধারণ হলেও 11 বছর বয়সে জানা গেল গ্রোথ হরমোন ডিফিসিয়েন্সি। বন্ধুরা, কল্পনা করুন প্রতিদিন রাতে আপনার বাবা মা কাঁদছেন, কারণ তারা জানেন আপনার চিকিৎসার খরচ তারা বহন করতে পারছেন না। মেসির জীবন ছিল ঠিক এমনটাই, কিন্তু সে কখনো ফুটবল ছেড়ে দেয়নি, কারণ তার কাছে ফুটবল মানেই ছিল বেঁচে থাকা। আর্জেন্টিনার প্রথম লড়াই ছিল স্থানীয় ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজের খেলা। বয়সে ছোট, শরীর দুর্বল হলেও প্রতিভায় সবাইকে ছাড়িয়ে যেতেন। মেসির ডাকনাম ছিল ফুটবলের ক্ষুদ্র জাদুকর, কিন্তু চিকিৎসার খরচ ছিল প্রতি মাসে প্রায় $1000। তা অসম্ভব। যখন পরিস্থিতি অসম্ভব মনে হয় তখনই শুরু হয় আসল যুদ্ধ। মেসিও তার যুদ্ধ শুরু করেছিলেন ছোটবেলা থেকেই। 13 বছর বয়সে বার্সেলোনা ক্লাবে ডাক দিল। সত্য তারা দিয়েছিল তারা চিকিৎসার সব খরচ বহন করবে, তবে মেসিকে তার প্রতিভা দিয়ে প্রমাণ করতে হবে। পরিবার সব ছেড়ে স্পেনে পাড়ি জমালো। বন্ধুরা, ভাবুন তো, 13 বছর বয়সে একটি ছেলে, নতুন দেশ, নতুন ভাষা, নতুন পরিবেশ। কেউই তাকে চেনে না, কেউই তাকে জানে না, কেউই তাকে সাহায্য করে না। প্রতিদিন রাতে সে মায়ের কথা ভেবে কাঁদত, কিন্তু সকালে উঠে বল নিয়ে মাঠে যেত, কারণ স্বপ্নের প্রতি দায়িত্ববোধ এমনভাবেই হয়। জুনিয়র টিমে খেলা শুরু হলো। ছোট শরীর কারণে অনেকে হাসাহাসি করত, কিন্তু মাঠে নেমে মেসি দেখালেন খেলা শরীর দিয়ে হয় না, মন আর প্রতিভা দিয়েই হয়। 17 বছর বয়সে বার্সেলোনার প্রথম দলে অভিষেক। মানুষ তোমাকে অবহেলা করবে, তোমার স্বপ্নকে ছোট করবে, কিন্তু তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো, একদিন কাজ দিয়ে তুমি তাদের চুপ করতে পারবে। রোনালদিনহোর সাথে খেলা দ্রুত বিশ্বমঞ্চে পরিচিত। একের পর এক শিরোপা জয়, গোল, রেকর্ড, ড্রিবল, সব জায়গায় তার নাম। সে 6বার গোল্ডেন বুট পেয়েছেন, অসংখ্য রেকর্ডও করেছেন। বন্ধুরা, এটাই প্রমাণ, যদি তুমি নিজেকে বিশ্বাস করো তাহলে একদিন পৃথিবীও তোমাকে বিশ্বাস করবে। জাতীয় দলের হয়ে ব্যর্থতা, 2014 বিশ্বকাপে ফাইনালে হার, 2015, 2016 কোপা আমেরিকা ফাইনালে হার। 2016 সালে হেরে কান্না ভেঙে পড়ে মেসির ঘোষণা দেয়, আমি আর জাতীয় দলে হয়ে খেলবো না। বন্ধুরা, মেসির চোখের জল প্রমাণ করে সফল মানুষও কাঁদে, ভেঙে পড়ে, হাল ছাড়তে চায়, কিন্তু আসল পার্থক্য হয় তখনই যখন তারা আবার উঠে দাঁড়ায়। সারা দেশ মেসিকে ফেরত আনার অনুরোধ করে। আর্জেন্টিনা মানুষ বলেছিল, তুমি আমাদের গর্ব, তুমি ছাড়া আর্জেন্টিনা অসম্পূর্ণ। মেসি আবার জাতীয় দলে ফিরে এলেন। 2021 কোপা আমেরিকা জয়, 2022 কাতার বিশ্বকাপ, সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হলো। মেসি ট্রফি হাতে দাঁড়িয়ে চোখের জল ফেললেন। সারা বিশ্ব দেখলো একজন মানুষ কষ্ট, ব্যর্থতা, সমালোচনা সব পেরিয়ে ইতিহাস রচনা করলেন। বন্ধুরা, মেসির গল্প আমাদের শেখায়, শরীর দুর্বল হলেও মন শক্ত হলে কিছুই অসম্ভব না। ব্যর্থতা মানে শেষ নয়, বরং নতুন শুরুর ডাক। যতবার পড়ো ততবার উঠে দাঁড়ানোই আসল জয়। স্বপ্নের জন্য কাঁদতে হলেও স্বপ্নের জন্য ছাড়তে নেই। সমালোচনা হবে, বাধা আসবে, কিন্তু কাজ দিয়েই উত্তর দিতে হবে। মেসি আমাদের শিখিয়েছে সফল মানুষরা জন্মগতভাবে তৈরি হয় না, তারা তৈরি হয় সংগ্রাম, কষ্ট আর অদম্য ইচ্ছাশক্তির আগুনে। বন্ধুরা, যদি কখনো মনে হয় তুমি পারছো না, তোমার সামনে হাজার বাধা, তাহলে মেসির কথা মনে করো। একজন ছোট শহরে রোগ আক্রান্ত ছেলে থেকেও যদি পৃথিবী জয় করতে পারে, তাহলে তুমি কেন পারবে না? মনে রেখো, হাল না ছাড়াই হলো পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। আজকে এ পর্যন্ত কি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।